ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর মরদেহ ১ ঘন্টার বেশি সময় ফেলে রাখে খুনিরা। এরপর ফ্ল্যাটের একটি টয়লেটে ৪ জন মিলে টেনে নেয় মরদেহ। সেখানে বসেই মরদেহ কেটে টুকরো টুকরো করা হয়। পরে সেগুলো সাদা পলিথিনে ভরে ট্রলি ব্যাগে করে নিয়ে বিভিন্ন এলাকায় খালের মধ্যে ফেলে দেওয়া হয়। ভারতের মুম্বাই থেকে গ্রেপ্তার বাংলাদেশি কসাই জিহাদকে নিয়ে সোমবার খুনের ঘটনাস্থল কলকাতার নিউ টাউনের সঞ্জীভা গার্ডেনের ওই ফ্ল্যাটে এবং একটি বর্জ্য খাল পরিদর্শন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এর আগে জিহাদকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন কলকাতায় থাকা ডিবির সদস্যরা। তাকে জিজ্ঞাসাবাদের বরাতে সব তথ্য জানিয়েছে ডিবির কর্মকর্তারা। কলকাতা থেকে ডিবির ওয়ারি বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ কালবেলাকে বলেন, সোমবার জিহাদকে নিয়ে ঘটনাস্থলে যান তারা। ফ্ল্যাটের একটি টয়লেটের ভেতরে বসে খুনিরা মরদেহ টুকরো টুকরো করেছিল। মাংসের টুকরা হাড় নিয়ে যেখানে ফেলা হয়েছে সেই খালেও গিয়েছিলেন তারা। তবে এখন পর্যন্ত নিহত এমপি আনারের মরদেহের কোনো অংশই উদ্ধার করতে পারেনি তদন্ত সংশ্লিষ্টরা। এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কলকাতা জুড়ে ঝোড়ো হাওয়ার পাশাপাশি তীব্র বৃষ্টিপাত হচ্ছে। এতে খাল ও নদীতে পানির প্রবাহ বেড়ে গেছে। ১৩ই মে বিলাসবহুল ওই ফ্ল্যাটে আনারকে হত্যার পর লাশ গুম করতে ১৪ই মে মরদেহের টুকরোগুলো বর্জ্য খালে ফেলে হত্যার সঙ্গে জড়িতরা। এদিকে জিহাদকে গ্রেপ্তারের পর পশ্চিমবঙ্গ সিআইডির বরাতে খবর এসেছিল খণ্ডিত মরদেহের কিছু অংশ কমোডে ফ্ল্যাশ করে দেওয়া হয়েছে। এ তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার সাপেক্ষে ওই পানির লাইন যেখানে গিয়ে মিশেছে সেই অংশেও উদ্ধার তৎপরতা চালানো হবে। ডিবির এক কর্মকর্তা বলেন, জিহাদ তদন্ত কর্মকর্তাদের দেখিয়েছে এমপি আনারকে কোথায় কিভাবে হত্যা করা হয়েছে, টয়লেটে বসে কিভাবে টুকরো টুকরো করা হয়েছে, একই সঙ্গে কার কি ভূমিকা ছিল তা জানিয়েছে জিহাদ। তার দেখানো মতে একটি খাল ও আশপাশের এলাকা পরিদর্শন করেছে ডিবি এবং সিআইডির তদন্ত সংশ্লিষ্টরা। অমিত হাসান রবিন, কালবেলা।